উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিল বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব সুলতান আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুমোদন দেওয়া হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুক। দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশ থেকে ৩,০০০ মেট্রিক টন ইলিশ যাচ্ছে ভারতে। এ বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়। আপনারা ইতিমধ্যেই জানেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে অর্থাৎ স্বৈরাচার খুনি হাসিনা দেশ ছেড়ে পালানোর পরে বাংলাদেশের জনগণের যে ভারতের যে একটা বিদ্বেষ ভারতের প্রতি, সেটা আরও দ্বিগুণ হয়ে যায়। এটা নিয়ে যখন শুরু থেকে যখন এই যে ইলিশের যে ব্যাপারটা, ইলিশ রপ্তানি বন্ধের যে বিষয়টা শুরু থেকে আমরা যেটা দেখেছিলাম, বিভিন্ন উপদেষ্টারা তারা বলতেছিল যে এক প্রকার থেকে ক্ষমাও চেয়েছেন। এক উপদেষ্টা দেখেছেন, তিনি ক্ষমা চেয়ে বলতেছেন যে আমাদের ক্ষমা করবেন, আমরা আপনাদের ইলিশ দিতে পারবো না। কিন্তু দিন শেষে সেই আশা ঘুরে বালি। সামনে দুর্গাপূজাকে সামনে রেখে প্রায় ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে। তবে শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় শেখ হাসিনা দিয়েছেন উপহার হিসাবে, আর এখন হচ্ছে রফতানি। এটাই পার্থক্য। এদিকে 2019 সালে ডক্টর মোহাম্মদ আসিফ নজরুলের এক পোস্ট, যেটা রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। ডক্টর আসিফ নজরুল 2019 সালে এই যে ইলিশ মাছ রপ্তানি নিয়ে একটা পোস্ট করেছিলেন, অর্থাৎ ইলিশ উপহার দেওয়া নিয়ে একটা পোস্টে কেন্দ্র করে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ। সেই পোস্টে ডক্টর আসিফ নজরুল লিখেন, 500 মেট্রিক টন ইলিশ, বিপুল পরিমাণে ইলিশ ভারতে রপ্তানি করে তাদের কেন খুশি করা হচ্ছে? সীমান্তে বাংলাদেশের মানুষ মেরে ফেলার জন্য, অভিন্ন নদীর পানি থেকে আমাদের বঞ্চিত করার জন্য, বাণিজ্য ভারসাম্য না রাখার জন্য, কথায় কথায় বাংলাদেশ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য। এদিকে আসিফ নজরুল স্যারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে নানান প্রতিক্রিয়া। ডক্টর আসিফ নজরুল এই পোস্টটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে হচ্ছে নানানভাবে আলোচনা এবং সমালোচনা। অথচ 2019 সালে করা সে পোস্টে সাধারণ ব্যক্তি থাকলেও বর্তমানে 2024 সালে এসে ডক্টর আসিফ নজরুল বর্তমানে একজন উপদেষ্টা সরকারের, সেই অবস্থানে এসে কিভাবে 2019 সালে করা সে পোস্ট 2024 সালে এসেও সেই কথাটা বাস্তবে রূপান্তরিত হলো? কেন তিনি তাদের দেওয়া সেই কথাটাই বাস্তবিকভাবে রক্ষা করতে পারলো না? সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে হচ্ছে নানানভাবে আলোচনা এবং সমালোচনা। ইতিমধ্যে অনেকে ডক্টর আসিফ নজরুল স্যারের মতো ব্যক্তিদের পদত্যাগও দাবি করেছেন। এই বিষয়ে আলোচনা করেছেন ডক্টর আসিফ নজরুল স্যার, এবং যে ভারতে যে ইলিশ পাঠাচ্ছে সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত ভিডিও মাধ্যমে একটু দেখব। পূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিল বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব সুলতান আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয়, আগামী 24 সেপ্টেম্বর বেলা 12টার মধ্যে রপ্তানিকারকদের আবেদন করতে হবে। এরপর আবেদন করলে তা গ্রহণ করা হবে না। উল্লেখ্য, নিষেধাজ্ঞা থাকার পরও গেল কয়েক বছর ধরে পূজার আগে ইলিশের বিশেষ রপ্তানির অনুমোদন দিয়ে আসছিল বাংলাদেশ। কিন্তু এবার নতুন রাজনৈতিক বাস্তবতায় তা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। ফলে রপ্তানি নিয়েও দেখা দেয় অনিশ্চয়তা। সবশেষ অর্থ বছরে দেশটিতে রপ্তানির অনুমোদন দেওয়া হয় প্রায় 4,000 টন, আর গেল 4 বছরের পরিমাণ 5,500 টন। তো প্রিয় দর্শক, বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো কোনো ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।